না থেকেও ডেকেছো আমায়। নেভেনি জানি মনের প্রদীপ খানি, নেভেনি জানি মনের প্রদীপ খানি। সেদিন বোঝনি তুমি আমার চাওয়া, কেন বলো না থেকেও ডেকেছো আমায়। সেদিন শেষের রাতে না থেকেও ডেকেছো আমায়। অভিমানী চাঁদ আকাশের সীমানায় ডুবেছিল প্রায়, সবুজ সুরভি মেখে ডেকেছে আমায় বারে বার। তুমি কেন না থেকেও ডেকেছো আমায়। সেদিন শেষের রাতে না থেকেও ডেকেছো আমায়। ধরাতের ভাষা পাখিরাও বুঝেছিল যবে, বুঝেও বোঝনি তুমি এসেছো নীরবে। সময়ের অভিশাপ, সময়ের অভিশাপ চলে গেলে ফিরে নাহি চায়। কতটুকু আছে বলো মিটিতে জীবনের সার, তবে কেন বারে বারে ডেকেছো আমায়। সেদিন শেষের রাতে না থেকেও ডেকেছো আমায়। তুমিও নেভেনি জানি মনের প্রদীপ খানি, তুমিও নেভেনি জানি মনের প্রদীপ খানি। সেদিন বোঝনি তুমি আমার চাওয়া, কেন বলো না থেকেও ডেকেছো আমায়। সেদিন শেষের রাতে না থেকেও ডেকেছো আমায়। উনি ভীষণ ভালো একজন কম্পোজার, কারণ আমি অনেক কম্পোজারের সুরে কাজ করেছি, কিন্তু ওনার যেটা আমার মনে হয় যেটা স্পেশালিটি সেটা হচ্ছে উনি রাগ রাগিনীর এসেন্সটা রেখে সেখান থেকে সুরটা তৈরি করেন, যেটা এবং সে তার মধ্যে শুনলে বোঝা যায় না তার মধ্যে রাগ রাগিনী আছে, কিছু জায়গায় বোঝা যায় আবার কিছু জায়গায় বোঝা যায় না। মানে মুখ্য ব্যাপারটা রবীন্দ্রনাথ যেরকম বলেছেন না, রাগের যে অনুরাগ পর্ব সেটাই হচ্ছে আসল রাগ, রাগের এসেন্সটা। আর প্রত্যেকটা গান কি ভালোবাসা মেশানো, কি ভালো লাগার অনুভূতি বলো। একদম একদম একটা সুন্দর ওয়েদার।